আজ আমরা করব তেঁতুলের আচার। তার জন্য প্রথমে আমরা একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে গরম জল করে নিয়েছিলাম। তারপর ওর মধ্যে তেঁতুলগুলো দিয়ে দিলাম। 2 মিনিট পর্যন্ত আমরা সেদ্ধ করার জন্য রেখে দেব। 2 মিনিট পর আমরা ফিরে এলাম। দেখো আমাদের তেঁতুলগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর আমরা ছালগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেলে আমরা একটু একটু করে দেখো আস্তে আস্তে জল থেকে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে আমরা একটা থালের মধ্যে তুলে নিলাম। তারপর এখান থেকে একটু জল দিয়ে ধুয়ে নেব। তারপর আস্তে আস্তে ছাড়িয়ে নেব একটু একটু করে আস্তে আস্তে। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। দেখো তেঁতুলের আচার দেখলেই তো জিভে জল আসে, বুঝতেই পারছো। ভিডিওটা ভয়েস দিতে দিতে আমার তো জিভে পুরো জলই চলে আসছিল। দেখো কত সুন্দরভাবে তেঁতুলটা একটু মেখে নিলাম, তারপর একটু ছাড়িয়েও নিয়েছিলাম, সেটা দেখালাম। তারপর আমরা একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতো তেল দিলাম, আর একটু লঙ্কা আর একটু পাঁচফোড়ন। তারপর ভালোভাবে তেঁতুলের যে শাঁসটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আমরা ভালোভাবে ভেজে নেব, ভাজা ভাজা একটু করে নেব। তারপর আমরা এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়া হয়ে গেলে আমরা একটু মিষ্টির জন্য গুড় ব্যবহার করেছি, এটা দিয়ে দিলাম। দেখো আমাদের তারপর ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমাদের তেঁতুলের আচার একদম পারফেক্টভাবে তৈরি। একবার এভাবে কাঁচা তেঁতুলের আচার বাড়িতে আপনারাও বানিয়ে দেখবেন, আশা করি তোমাদের অনেকটা ভালো লাগবে। তেঁতুলের আচার বুঝতেই তো পাচ্ছেন সবথেকে ভালো লাগে আমার তো তেঁতুলের আচার। তো ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে আমার পাশে থেকো, আমার তো একটু ভালো লাগবে একটু প্লিজ।